নমস্কার বন্ধুরা, ঘর ফুটে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি শেয়ার করার জন্য। সয়াবিন বড়ি, মসুর ডাল আর টমেটো দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা হয়তো আপনারা কোনো দিন খাননি। বিশ্বাস করুন, এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। এটা আপনারা ভাত, রুটি, পরোটা দিয়ে খেতে পারেন। তো চলুন, সয়াবিন বড়ি, মসুর ডাল আর টমেটো দিয়ে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা চটজলদি বানিয়ে ফেলা যাক। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি দেখুন এখানে প্লেটে করে মসুর ডাল, একটা বড় সাইজের টমেটো আর সয়াবিন বড়ি নিয়ে নিয়েছি। এবার আমি ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব, আর তার সাথে এই টমেটোটা ভালো করে কেটে দিয়ে দেব। আর এদিকে সয়াবিন বড়িগুলো আমি 20 মিনিট গরম জলে ভিজিয়ে রেখে দেবো। তো দেখো 20 মিনিট আমার হয়ে গেছে, জলটাও ঠান্ডা হয়ে গেছে। এবার সয়াবিন বড়িগুলো আমি ভালো করে জল ঝরিয়ে প্লেটে করে তুলে নেব। দেখো এভাবে আমি হাতের সাহায্যে এক এক করে জল ঝরিয়ে প্লেটে করে নিয়ে নিচ্ছি। তো দেখো জল ঝরানো আমার হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। ভাজার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিলাম, আর তাতে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটাকে আমি গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে সয়াবিন বড়িগুলো দিয়ে দেব। দিয়ে এবার আমি ভালো করে এগুলোকে লাল লাল করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ হলুদ দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে মিশিয়ে লাল লাল করে ভেজে নেব। তো দেখো এভাবে আমি ভেজে নেব। যখন আপনাদের শুধু সয়াবিনের সবজি খেতে ভালো লাগে না, তখন আপনারা এভাবে মসুর ডাল দিয়ে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন এর স্বাদ কিন্তু খুব সুন্দর হয়। তো দেখো সয়াবিন বড়িগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো প্লেটে করে তুলে নেব। এবার আমি ওই কড়াইতেই অল্প পরিমাণ একটু সরষের তেল দিয়ে দেব। এবার দিয়ে এর মধ্যে আমি অর্ধেকটা আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা ছোটো ছোটো করে কেটে ভালো করে ভেজে নেব। তো দেখো আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যেই আরও 2 চামচ সরষের তেল দিয়ে দেব। দিয়ে আমি এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দেব, আর এর মধ্যে গরম মশলা দিয়ে দেব, একটা দারুচিনি, একটা শুকনো মরিচ, একটা এলাচ আর একটা তেজপাতা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। নেড়ে এবার আমি এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার আমি পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো এভাবে আমি পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে ভালো করে। এবার এতে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একসাথে এগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। তো দেখো কষানো আমার হয়ে গেছে। এবার আমি এতে গুঁড়ো মশলা একে একে দিয়ে দেব। এখানে আমি 2 টিস্পুন জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে একসাথে এগুলোকে আমি মিশিয়ে নেব। এবার দেখো মশলাটা আমার একটু শুকনা শুকনা হয়ে গেছে, তাই জন্য এতে একটু আমি জল অ্যাড করছি। জল দিয়ে ভালো করে
আমি এটাকে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বেশি তেল দিয়েও এই মশলাটা কষাতে পারেন, কিন্তু আমি বেশি তেল দেইনি, আমি একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। এরপর আমি এখানে অর্ধেকটা টমেটো দিয়ে দিলাম। আমি ডালে সিদ্ধ করার সময় টমেটো একটা দিয়েছি, আবার এখানে অর্ধেকটা দিয়ে দিলাম। এবার টমেটোটা গলার জন্য অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে এবার ভালো করে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এটাকে আমি 2 মিনিট চাপা দিয়ে রান্না করে নেব। তো দেখো 2 মিনিট আমার হয়ে গেছে। দেখো মশলা থেকে তেল ঝরতে শুরু করেছে। এবার এতে আমি ভেজে রাখা সয়াবিন আর আলুগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে একসাথে এগুলোকে কষিয়ে নেব। তো দেখো আমার সয়াবিনটা অলরেডি কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা মসুর ডালটা আর টমেটোটা দিয়ে দেব, দিয়ে একটু একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো এখানে আমার জল একটু লাগবে, তাই জন্য আমি প্রেসার কুকারে আলাদা করে অল্প একটু জল গরম করে রেখেছি, সেই গরম জলটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যে কোনো সবজি বা তরকারিতে আপনারা গরম জল ব্যবহার করবেন, দেখবেন এর স্বাদ খুব সুন্দর হয়। এবার জলটা দিয়ে আমি একসাথে এগুলোকে মিশিয়ে নিলাম। এবার এতে আমি স্বাদ মতো লবণ, কিছুটা ধনিয়া পাতা কুচি, হাফ টেবিল চামচ ঘি আর 1 চা চামচ গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একসাথে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো দেখো এবার আমি এটাকে 2 মিনিট চাপা দিয়ে রান্না করে নেব। তো দেখো 2 মিনিট আমার হয়ে গেছে। দেখো কালারটা কত সুন্দর এসেছে আর জলটাও কতটা বসে গেছে। দেখো দেখো কতটা গাঢ় হয়েছে আর এত সুন্দর কালার হয়েছে যেন এক্ষুনি এটা খেয়ে নিই। তো সয়াবিন, টমেটো আর মসুর ডাল দিয়ে এই দুর্দান্ত রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটা আমি একটা পাত্রে পরিবেশন করে নেব। দেখো কত সুন্দর কালার হয়েছে আর কত সুন্দর গাঢ় হয়েছে। এটা আপনারা ভাত, রুটি কিংবা পরোটা দিয়েও পরিবেশন করতে পারেন। এটা আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওটা আমার কেমন হয়েছে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এইটুকু, ধন্যবাদ।